সোশ্যাল ইস্যু, প্রথম প্রশ্ন। পিতামাতাকে উফ বলতে নিষেধ করার মাধ্যমে কোরআনে আচরণের কোন সূক্ষ্ম সীমাটি নির্ধারণ করা হয়েছে? পিতামাতাকে যেন উফ না বলা হয়, একটা সূক্ষ্ম সীমা এখানে বলা হয়েছে। সীমাটি কি? অপশনস: ক, কোনো অবস্থায় গায়ে হাত তোলা যাবে না। খ, বিরক্তি বা অসন্তোষের সামান্যতম শব্দ করা যাবে না। গ, তাদের সব কথা মানতে হবে। ঘ, তাদের ঘরে আটকে রাখা যাবে না। কোন সীমাটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এখানে? জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, বিরক্তি বা অসন্তোষের সামান্যতম শব্দ করা যাবে না। বিরক্ত হওয়া যাবে না, অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না। আপনি অপশনটি নিয়েছেন, সিস্টেম বলছে অপশনটি এটাই রাইট। মাশাআল্লাহ, মোবারকবাদ। এবং এর মাধ্যমে আমরা সমাজে দেখতে পাই পিতামাতা অবহেলিত, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় না, বরং সন্তানরা যখন বড় হয়ে যায় তখন পিতামাতার চেয়ে কে উচ্চ স্বরে কথা বলতে পারে এটা তাদের বড় হওয়ার একটা আলামত দেখায়। আমি এখন বড় হয়ে গেছি না, তোমরা এখন কথা বলার দরকার নেই, আমি কথা বলবো, আমরা কথা বলবো, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমরা সিদ্ধান্ত নেব। আপনার মাকে আপনি কখনো কষ্ট দিয়েছেন? আজকে কি মনে পড়ে এরকম কোনো কষ্টের কথা? আমি এই জায়গা বলতে চাই, হয়তো বা আমার ব্যবহারে আমার মা কোনোদিন কষ্ট হয়েছে। আব্বু, তুমি আমার মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন। তানভীরের জন্য পরবর্তী প্রশ্ন। কোরআন অশ্লীলতা রোধে দৃষ্টি অবনত রাখার যে নির্দেশ দিয়েছে তার তাৎক্ষণিক আত্মিক লাভ কি? অপশনস: ক, ঈমান বৃদ্ধি পাবে। খ, অন্তরের পবিত্রতা তৈরির সহায়ক। গ, সমাজে সম্মান বাড়বে। ঘ, দৃষ্টিশক্তি ভালো থাকবে, কারণ চোখ দিয়ে খারাপ জিনিস দেখলে চোখের জ্যোতি কমে যায়, ঈমান কমে যায়, অন্তরের পবিত্রতা নষ্ট হয়, সমাজে সম্মান কমে যায়। এর বিপরীতে কেউ যদি দৃষ্টি অবনত রাখে তাহলে সবগুলি তার ঘটে। অল অফ দি আনসার্স আর ভেরি ক্লোজ সিমিলার। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি অপশন ক, ঈমান বৃদ্ধি পাবে। অপশন ক, ঈমান বৃদ্ধি পাবে। আমাদের সিস্টেম বলছে তানভীর, আমরা উত্তরটি নিতে পারলাম না। উত্তরটি ছিল অন্তরের পবিত্রতা তৈরি সহায়ক।